কাজটা কি ঠিক করলে আদনান? কেন? কি ভুল করেছি? তুমি আমায় জোর করে বিয়ে করেছো, আবার কিছুক্ষণ আগে অনুমতি না নিয়ে কিস করলে, আর বলছো কি ভুল করছি? কেন, আমি কি খুব অন্যায় করে ফেলেছি? হ্যাঁ, করছই তো। আমি কারো করুণার প্রার্থী হয়ে বেঁচে থাকতে চাই না। কালকে আমাকে ডিভোর্স দেবে, নতুবা আমি আত্মহত্যা করতে বাধ্য হব। কী সব বলছো তুমি? ঠিকই বলছি। আমাকে জোর করে বিয়ে করেছো, যেটা আমার পছন্দ না। করেছো ভালো কথা, জোর করে আমার কাছে আসার চেষ্টাও করেছো, আমার গালে কিসও করেছো। আমি এসব সহ্য করব না। তুমি আমার বউ, জোর করা না করার কি আছে? সব মানুষেরই চাহিদা থাকে আলাদা। আমার কোনো ইচ্ছেই নেই তোমার সাথে থাকার। আমাকে ডিভোর্স দিবা, না হলে আমি সুসাইড করে দেব, বলে দিলাম। কথাটা বলেই মিম কান্না শুরু করে। আদনান করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে সেদিকে। মিম আর দেরি করে না, কাঁদতে কাঁদতে দৌড়ে ছাদে চলে যায়। আদনান ধপ করে বসে পড়ে। আদনান খুবই মিশুক একটা ছেলে। যদিও আদনানের জন্ম গরিব পরিবারে, কিন্তু আদনান ছোটবেলা হতেই বাবা, মা ও বড় ভাইয়ের খুব আদরেই বড় হয়েছে। তাই দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেও অভাবের মুখ দেখে নাই। আদনান খুব মেধাবী ছাত্র হওয়ার সুবিধার্থে ঢাকা কলেজে চান্স পায়। তাই খুব সহজেই কয়েকটা টিউশনি করিয়ে জীবন অতিবাহিত করতে থাকে। কিন্তু জীবনে খুব একা অনুভব করতে থাকে, কারণ গুটি কয় বন্ধু, তাও তারা সারারাত গার্লফ্রেন্ড নিয়ে মেতে থাকে। আদনানের খুব একা সময় কাটতে থাকে, তাই আদনানও গার্লফ্রেন্ড খুঁজতে থাকে। কিন্তু গার্লফ্রেন্ড তো ছেলের হাতের মোয়া না যে চাইলাম আর পেয়ে গেলাম। তাই আদনান চিন্তা করতে থাকে কিভাবে গার্লফ্রেন্ড পাওয়া যায়। অবশেষে পেয়েও যায় একটা উপায়। আদনান চিন্তা করে কাল কলেজে যে প্রথম আসবে তার নাম ফেসবুকে সার্চ দিবে, যে মেয়ে প্রথম আসবে তার সাথে প্রেম করবে। এসব ভাবতে ভাবতে আদনান কখন যে ঘুমিয়ে যায় খেয়াল করে না। আদনান পরের দিন কলেজে যেয়েই দেখে ওদের ক্লাসমেট লামিম কলেজে আসছে। আদনানের মনটা খারাপ হয়ে যায়, কারণ সে ভেবেছিল প্রথম যে ঢুকবে তার নাম জেনে নিয়ে প্রেম করবে। আদনানের মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই আবার মন ভালো হয়ে যায়, কারণ লামিমের নামের মধ্যেই মেয়ে নাম আছে, আর তা হলো মিম। লা বাদ দিলে মিম হবে। কলেজ থেকে ফিরেই আদনান মিম নাম সার্চ দেয় এবং ফুল হাতে দাঁড়িয়ে থাকা একটা আইডি আসে। আদনান মেয়েটিকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়, কিন্তু মেয়েটি আদনানের রিকোয়েস্ট একসেপ্ট করে না। অবশেষে আদনান মেসেজ দেয় মিমকে। আই লাভ ইউ। সরি। ফার্স্ট সাইড অফ লাভ। কি যাতা বলছেন? ব্লক করে দিব কিন্তু। দেন, তবুও ভালোবাসি। পাগল নাকি আপনি? ছিলাম না, এখনো হয়নি, তবে হয়ে যাব। কোথা থেকে আসে এসব ছাগল? জি, আমি একজনই, আর ভালোবাসাটাও সত্য। ফালতু ছেলে কোথাকার, এক্ষুনি ব্লক করে দেব। কোনো ব্যাপার না, আরও অনেক আইডিয়া আছে, সবগুলো থেকে রিকোয়েস্ট দিব। আমি এমনিতে কিছু চাই না, তবে যেটা চাই সেটা আমার করে নেই। মিম সিন করে কার মেসেজগুলো, তবে রিপ্লে করে না। এভাবে প্রত্যেক দিন আদনান মেসেজ করতে থাকে, কিন্তু মিম সিন করলেও উত্তর দেয় না। অবশেষে 1 মাস পরে মিম টুকটাক কথা বলতে থাকে, কিন্তু মিম আদনানের প্রস্তাবে রাজি হয় না। তবে আদনানের সাথে ফ্রেন্ডশিপ করতে রাজি হয়। কিন্তু আদনান সুযোগ পেলেই মিমকে ভালোবাসার কথা বলতো, আর মিমের কাছে না শব্দ আরও একবার শুনতো। আদনানও কম কিসে, সে প্রায় মিমকে বলতো, আমি তোমাকে জোর করে হলেও বিয়ে করব। মিম কিছু বলতো না, শুধু হাসতো। হয়তো মিমও আদনানকে পছন্দ করত। এভাবেই ওদের দিনগুলো কাটছিল। 4 বছর পর আজ মিম ও আদনান দেখা করতে চলেছে। যদিও মিম আদনানের ছবি দেখেছে, কিন্তু আদনান মিমের ছবি দেখে নাই। সেই সকাল থেকে আদনান বসে আছে নির্দিষ্ট একটি জায়গাতে, কিন্তু মিমের আসার কোনো নামগন্ধ নাই। আদনান মিমের ফোন দিয়েই যাচ্ছে, ফোন যাচ্ছে না, ফোন বন্ধ পায়। এই 4 বছরের মধ্যে মিম ও আদনানের মধ্যে তাদের ফোন নাম্বার আদান প্রদান হয়ে গেছে।
দুজনে ফেসবুক সহ সিমেও কথা চালাচালি করত। বেশ ভালোভাবেই চলে এসেছে ওদের সম্পর্ক। তবে আজকে প্রথমবার ওরা দেখা করতে এসেছে। কিন্তু আদনান আগে থেকেই মিমের জন্য অপেক্ষা করলেও মিম এখনো আসেনি। আদনান পায়চারি করতে থাকে, মিম আসছে না, আবার মিমের ফোনও বন্ধ। আদনানের চিন্তা বেড়েই চলেছে। বিকেলের দিকে আদনানের ফোনে ফোন আসে মিমের ফোন থেকে। আদনান ফোন ধরতে একটা লোক বলে উঠল, এই মেয়েটির কল লিস্টে আপনার নাম্বার আছে, তাই আপনাকেই বলছি, এই মেয়েটিকে অ্যাসিড মারা হয়েছে। আপনি তাড়াতাড়ি ঢাকা মেডিকেল কলেজে চলে আসুন। এই কথাগুলো শুনে আদনান পাগল প্রায় অবস্থা। সকাল থেকে বিকাল অবধি আদনান মিমির জন্য অপেক্ষা করছে, আর হঠাৎ করেই ওর নাম্বার থেকে কেউ কল করে এমন কথা শুনবে ভাবতেই পারেনি। দ্রুত হাসপাতালের ঠিকানা নিল আদনান। আদনান তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায়। গিয়ে দেখে একটা মেয়ে বেডে শুয়ে আছে। দেখতে খুব ফর্সা, কিন্তু মুখটি কালো। মিমের তখনও জ্ঞান ফেরেনি। মিম শুয়ে আছে, কেবল নিঃশ্বাস নেওয়ার শব্দটা বোঝা যাচ্ছে। আদনান কিছু সময় মিমের দিকে তাকিয়ে থাকে, তারপর ডাক্তারের কাছেও যায়। আদনান যেয়ে নিজের পরিচয় দেয়। ডাক্তার আদনানকে জানায়, মিমকে প্রথমে অজ্ঞান করে রেফ করা হয়, তারপর মুখে অ্যাসিড মেরে ফেলে দেওয়া হয়। এই কথা শোনার পর আদনান স্তব্ধ হয়ে যায় কিছুক্ষণের জন্য। কখন যে টপ টপ করে আদনানের চোখ দিয়ে পানি গড়িয়ে পড়লো আদনান খেয়ালই করেনি। আদনান ডাক্তারের সাথে আর কথা বলতে পারে না। বাইরে এসে অনেকটা সময় একা একা কাঁদে। মিমের ফোন আদনানের হাতে। আদনান মিমের বাবাকে ফোন দেয়। আদনান সব কিছু ফোনে বুঝিয়ে বলে। বেশ কিছু সময় পর মিমের বাবা মা আসে হাসপাতালে। মিমকে দেখে চিৎকার করে কাঁদতে থাকে ওনারা। তারপরে তারা মিমের চিকিৎসার জন্য মিমকে দেশের বাইরে পাঠিয়ে দেয়। আদনানও নিজেকে কিছুটা সামলে নেয়। চিকিৎসার পর মিম সুস্থ হয়ে দেশে ফিরে আসে, কিন্তু আদনানের সাথে আর তেমন কথা বলে না, বরং আদনানকে খুব অ্যাভয়েড করতে শুরু করে। আদনান মিমের কাছে কারণ জানতে চাইলে মিম পরিষ্কারভাবে আদনানকে জানায়, আদনান, তুমি প্লিজ আমাকে আর ফোন করবা না। কিন্তু কেন? কি সমস্যা? ফোন করবো না কেন তোমাকে? আমার ভালো লাগে না তোমাকে, আমি সহ্য করতে পারি না একদম। আমি তোমাকে ভালোবাসি, সহ্য করতে হবে না, শুধু অল্প করে কথা বললেই হবে। কেন এমন করছো আমার সাথে? কিসের ভালোবাসা তোমার? সস্তা ভালোবাসা দিয়ে কি হবে? তুমি আমাকে যতই বারণ করো না কেন, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে আমি কল মেসেজ করব। আমার ভালোবাসা মোটেও সস্তা না, বুঝেছো তুমি? আদনান মিমকে ফোন করলে মিম নানা রকম বাজে কথা শোনাতে থাকে, কিন্তু তবুও আদনান মিমকে প্রতিনিয়ত নিয়মিত ফোন করত। এইভাবেই আরও 2 বছর চলে যায়। আদনান একটা ভালো চাকরি পায়। আদনান বাবা মাকে নিয়ে শহরে থাকতে শুরু করে। বাবা মা বিয়ের কথা বললে আদনান মিমের কথা তাদের খুলে বলে। আদনানের বাবা মা সব শোনার পর তারা রাজি হয়। তারপর দিন আদনানের বাবা মা মিমের পরিবারের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়। মিমের বাবা মা রাজি হলেও মিম আদনানের বাবা মাকে খুব অপমান করে, বাড়ি থেকে বের করে দেয়। আদনান এগুলো সব সহ্য না করতে পেরে তাই তো আজ আদনান জোর করে মিমকে কাজী অফিসে নিয়ে গিয়ে বিয়ে করেছে। বাড়িতে আনার পর মিমকে কিস করে, তাই তো মিম আদনানকে হুমকি দিল। আদনানও ছাদে গেল, হাতে একটা ছুরি। গিয়ে মিমের হাত ধরে মিমকে জিজ্ঞেস করে, মিম, আমায় তুমি ভালোবাসো? না। আমি তোমার অমতে বিয়ে করেছি। হুম। মিম বলার সাথে সাথে আদনান ছুরি দিয়ে আদনানের হাত কেটে ফেলে। মিম চিৎকার দিয়ে আদনানের কাছে যায়, কিন্তু আদনান মিমকে দূরে সরিয়ে দেয় আর বলে, মিম, তুমি আমাকে টাচ করবে না। তোমার রক্ত পড়ছে। পড়ুক, তাতে তোমার কি? তুমি তো আর আমাকে ভালোবাসো না। রক্ত পড়ছে, পড়ুক। আর তাছাড়া তুমি তো বলেছ আমি তোমাকে না ছাড়লে তুমি সুইসাইড করবে। এর থেকে আমিই মরে গেলে সব ঝামেলা ঠিক হয়ে যাবে, তাই না? প্লিজ আদনান, এমন করো না। এমন করার আর দেখেছো কি? এখন তোমাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি তুমি আমাকে না ভালোবাসো তাহলে নিচে চলে যাও। আর শুনো, তুমি নিচে নামার আগেই আমি ছাদ থেকে ঝাঁপ দেব। তোমার ভালোবাসা না পেলে আমি বেঁচে থেকে কি করব? প্লিজ আদনান, পাগলামি করো না। আমার কাছে কিছুই নাই তোমাকে দেবার, তাই আমি তোমাকে দূরে রাখতে চাইছি। আমার তোমার দেহ নয়, তোমাকে চাই। আর না হলে মিম আদনানকে আর কিছু বলতে না দিয়ে গিয়ে জড়িয়ে ধরে। মিম কাঁদতে থাকে জোরে জোরে।
আদনান মিমকে জড়িয়ে ধরে। এই প্রথমবার ওরা দুজন একসাথে হয়েছে, এতটা কাছের হয়েছে। অনেক ভালোবাসি তোমাকে, বোঝো না কেন? তাহলে এতদিনে বলনি কেন? ভালোবাসা প্রকাশ করতে হয়, তা সে যাই হোক না কেন। কি করব আমি? তোমাকে দেখার জন্যই আসছিলাম, কিন্তু এমন কিছু হবে কখনো ভাবিনি। আমার কাছে যে কিছুই নেই তোমাকে দেওয়ার মতো। আমার শুধু তুমি থাকলেই হবে। আজ থেকে সম্পূর্ণ আমি তোমার। আমাকে আর কষ্ট দিবা না তো? না, দিব না। ভালোবাসি অনেক তোমাকে। তুমি সত্যি আমায় জোর করে বিয়ে করলেই? দুজন হাসে। আকাশে একটা চাঁদ উঠেছে। দুজনে চাঁদের নিচে দাঁড়িয়ে ভালোবাসা একে অপরকে বিলিয়ে দিচ্ছে। বেঁচে থাকুক তাদের সত্যিকারের ভালোবাসা।